অনেক গরম পড়তেছে আমাদের বাংলাদেশে। অনেক গরম পড়তেছে, বিশেষ করে আমরা গরমের জন্য বৃদ্ধ নিবাসে পর্যাপ্ত পাখারও ব্যবস্থা রেখেছি। আমরা প্রত্যেকটি রুমে 2-3টা করে পাখা, যাতে বয়স্ক মানুষরা কষ্ট না পায় সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। সব কিছুই আপনাদের ভালোবাসার দানে। আমরা সব রুমে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে পাখার, গরমে যাতে বৃদ্ধরা কষ্ট না পায় সেই জন্য আমরা চেষ্টা রাখি তাদেরকে অন্তত একটু ভালো রাখতে। আর মূলত আমাদের এই বৃদ্ধাশ্রমের মেইন ভবন এইটার দোতলা একটি ভবন। এই দোতলার ছাদ থেকে প্রচুর গরম আসে, সারাদিন গরম। ও আমাদের আবার বৃদ্ধরা পানও খায়। আমরা রেগুলার 200 টাকার পান ক্রয় করি, পানও খায় বৃদ্ধরা। আমরা তাদেরকে আসলে দিতে হয়, যেহেতু মহিলা মানুষ, ওরা বয়স্ক মানুষ, পান খাওয়ার একটা অভ্যস্ত। আবার এদিকে রোজা নামাজ করার তাদের একটা ভালো সুযোগ। মানসিক প্রতিবন্ধী, তারপরে সে নামাজ পড়ে। এখানে অন্য যারা আছে তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে বিভিন্ন সময়। আমাদের এই নিবাসটিতে মূলত প্রচুর গরম, এটি দোতলা বিল্ডিং, সেই জন্য এখন ভালো আছো? ভালো আছো? তুমি পান খাবা? হ্যাঁ, দেন পান। আমাদের এই বৃদ্ধরা পানও খায়। আমরা মূলত তাদেরকে চেষ্টা রাখি তাদেরকে বিভিন্ন রকমের আনন্দ দেওয়ার জন্য, তাদের যেন মনে কোনো ব্যথা না থাকে, আফসোস না থাকে। অসহায় মানুষের একটি সেন্টার আমাদের এই বরিশালে, বৃদ্ধাশ্রম, বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে রমজান মাসে আমাদের আর্থিক অবস্থা এখনও ভালো হয় না, আমরা বেতন দিতে পারতেছি না। তো আমরা মূলত বলবো যে আপনারা অন্তত আমাদের বৃদ্ধাশ্রমে জাকাত ফেতরা এই সাহায্য সহযোগিতা করেন। আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন, যে যোগাযোগ নাম্বারটি আমরা দেখাচ্ছি 01726713172। রমজান মাসে আমাদের এখনও সাহায্য সহযোগিতা অতটা এখনও বেশি আসেনি। আমরা এখনও দায় দেনায় আছি, কর্মীদের বেতন দিতে পারিনি, বাড়ি ভাড়া পরিশোধ করার মতন এখনও ক্ষমতা আমাদের হয় নাই। আমরা অনুরোধ রাখবো শুভাকাঙ্ক্ষীদের কাছে, আপনারা আমাদের বৃদ্ধাশ্রমের সাহায্য সহযোগিতা পাঠান। এই অসহায় মানুষের জন্য আমরা চেষ্টা করি সবসময় ভালো রাখতে, ভালো খাওয়াতে, ভালো জায়গায় তাদেরকে পরিপাটি করে রাখার জন্য। কিন্তু আর্থিক সমস্যা হইলে আমরা তাদের এই বাড়ি ভাড়াগুলো দিতে পারবো না। অসহায় মানুষগুলো, এই যে প্রতিবন্ধী মানুষ, নামাজ পড়ে, তারপরও তারা দেখেন সিজদা করে। আপনাদেরই সাহায্য সহযোগিতা মূলত সমস্ত এই ব্যবস্থাটি হয়। এটি আমাদের প্রতিবন্ধী ইউনিট, নিজে চলতে পারে না, কিন্তু এখানে ভালো থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা খুবই সন্তুষ্ট হওয়ার একটা সুযোগ পেয়েছে। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এখানে বেশি বেশি সাহায্য পাঠান। এই বৃদ্ধদের খেদমতে আমাদের সেবাকর্মীদের বেতন আমরা এখনও দিতে পারিনি, অনেক কিছু বকে আছে, বাড়ি ভাড়া, দোকানে বিল। আপনাদের সহযোগিতায় তারা ভালো একটি সুযোগ পায় ইবাদত বন্দি করার। আমার জন্মদাতা বাবাও আছে আমার বৃদ্ধাশ্রমে, মূলত বড় ভাইদের অবহেলার কারণে বৃদ্ধাশ্রম করা। ইনি আমার জন্মদাতা বাবা। সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা অনুরোধ রাখি,
আপনাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে আমি এই বৃদ্ধ মা বাবাদেরকে আরও বেশি ভালো ভালো সেবা যত্ন করার সুযোগ দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।